নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটল মহারানি রান্না করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগবে। আর এটা রান্না করলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। পটলের এই লম্বা সিজনে আমরা তো পটলের বিভিন্ন রকম রান্না করে থাকি। এই রান্নাটা যদি না করে থাকেন তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পটল ভালো করে ধুয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দুই মুখটা একটু চিড়ে দিলাম যাতে লবণ এবং মশলা ভালো করে ঢুকে যায়। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, একটুখানি আদার টুকরো, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, আর 5-6 কোয়া রসুন। এটাকে ভালো করে পিষে নেব, একদম মিহি পেস্ট তৈরি করে নেব। আর তারপরে এটা একটা অন্য বাটিতে আমি ঢেলে রাখছি। এছাড়া আমাদের আরও একটা মশলা লাগবে, সেজন্য আবার নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু আর 2 চামচ পোস্ত। আপনি চাইলে এই রান্নাটাই পোস্ত নাও দিতে পারেন, সেক্ষেত্রে কাজুর পরিমাণটা বাড়িয়ে 12 থেকে 15টা করে দেবেন। এখন অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছুক্ষণ বাদে এটাকে ভালো করে বেটে নেব। একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে হবে, বা আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু পটলের মধ্যে লবণ হলুদ কিছুই দেব না, আগে 2-3 মিনিট একটুখানি হাই হিটে ভালো করে ভেজে নেব, আর তারপরে আমি লবণ হলুদ দেব। এইভাবে আগে ভেজে নিলে পটলটা ভালো করে ভাজা যায়। প্রথমেই লবণ দিয়ে দিলে কিন্তু পটল থেকে জল বেরিয়ে যাবে, পটলটা আর ভালো করে ভাজা হবে না। দিয়ে দিয়েছি হলুদ, হলুদটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব, আর তারপরে দেব লবণ। আর পটলটা সামান্য একটুখানি কালার চলে আসা পর্যন্ত ভাজবো। আর এই করতে করতে দেখবেন পটলটা এখন পরিমাণে বেশি মনে হলেও একটুখানি ভাজা হতে হতেই কিন্তু পটলের যে আয়তনটা সেটা কমে যাবে। লবণ দিয়ে দিয়েছি, আর এখন একদম হাই হিটে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 2 মিনিট লবণ দেওয়ার পরেও ভেজে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন পটলের গায়ে কালার চলে এসছে, আর পটলটা অনেকটা পরিমাণে কমে গেছে। এখন আমি পটলটাকে অন্য একটি পাত্রে তুলে রেখেছি, আর কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি মশলা। আর এই মশলাটাকে এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা তেল বেরিয়ে আসে। এইভাবে ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর একটু লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা আমরা পটল ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। ভালোভাবে ভেজে নিতে নিতে অল্প হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন দেখেই বুঝতে পারছেন এই মশলাটা কিন্তু একসাথে হয়ে গেছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা, আর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কেননা এর মধ্যে যেহেতু কাজু এবং পোস্ত আছে, তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। দই যদি খুব বেশি টক হয় তাহলে দইয়ের পরিমাণটা কিন্তু কম রাখবেন। আর এখন আঁচটা কমিয়ে দিয়েছি, আর দইটা ভালোভাবে মিশিয়ে নেবো, নাহলে দইটা ফেটে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না। মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস আবার বাড়িয়ে দিয়েছি, আর এখন আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জার ধোয়া জল। আর এটাকে ভালো করে মিশিয়ে ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে মিনিট 5 আমি পটলগুলো ঝোলের মধ্যে সেদ্ধ করে নেব, যাতে পটলের মধ্যে নুন মশলা সমস্ত ফ্লেভার এবং টেস্ট ভালো করে এসে যায়।
আঁচ বাড়ানোই আছে। দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এটা কিন্তু একদম অসুবিধে না থাকলে দিলেই ভালো হবে, কেননা আমি যেহেতু টক দই দিয়েছি, টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া দরকার। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে দেখে নিতে হবে নুন মশলাটা ঠিক হয়েছে কিনা আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ গলানো ঘি আর 2 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আর কাসুরি মেথি দিলে কিন্তু এই রান্নার গন্ধটা ভীষণ ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেবো আর একটুখানি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও মিশ্রণটা ঘন হয়ে যাবে আর পটলটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।